হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাবো হোটেলের স্টাইলে লটকা শুটকি ভুনা। তো এই জন্য আমি এখানে লটকা মাছের শুটকি নিয়েছি 200 গ্রাম পরিমাণ। এগুলোকে আমি কেটে বেছে সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা খোলাতে ভেজে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন খোলার মধ্যে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে, তাহলে শুটকি থেকে একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো এখানে আমি নিয়েছি আদা এবং রসুন বাটা 1 চামচ করে। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লাল শুকনা মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সাথে নিয়েছি আমি স্বাদ মতো লবণ। এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোই একটা পিসের মধ্যে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি কিছু রসুনের কোয়া, এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে গোটা পেঁয়াজ ছিলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পাতলা করে কেটে নিব। আর সাথেই আমি নিয়েছি 2টা নাগামরিচ। এটা হচ্ছে আজকের ভিডিওর একটা চমক বলতে পারেন। আসলে নাগামরিচ দিয়ে শুটকি ভুনা খেতে যে এত মজার হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো তাই আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম। তো এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব, এর সাথে খানিকটা পানি দিয়ে দিব। তো পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই গরম পানিটা দিয়ে আমি শুটকিগুলোকে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি ভেজে রেখেছি শুটকিগুলোতে, এখন এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেব। দিয়ে এই যে কতটা পরিমাণ ময়লা এমনিতেও বের হয়ে এসেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাকে আমি কচলিয়ে কচলিয়ে আরও ভালোভাবে একটু ধুয়ে শিলপাটার মধ্যে হালকা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন, আমি একটু থেতো করে নিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে চুটকিটার মধ্যে চলে যাবে। তো এখন আমি চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে খানিকটা তেল দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কেননা শুটকি ভুনায় তেলটা বেশি হলে খেতে মজা লাগে। তো তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেবেন অবশ্যই। তো কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন আমি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা এই রান্নার কাজগুলো একটু ধৈর্য সহকারে করবেন। রান্নাটা আসলে একটা আর্ট, মনোযোগ দিয়ে করলে খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আসলে যে কোনো কাজে আমাদের উচিত মনটাকে স্থির রাখা, তাহলে সব কাজে সফলতা পাওয়া যাবে। তো এখন আমি পেঁয়াজগুলোকে একটা ব্রাউন কালার করে ভেজে নেব। ঠিক ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো প্রথমে অ্যাড করে দেব। আমার পেঁয়াজটা একটু পরিমাণের তুলনায় বেশি ভাজা হয়ে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন আর একটু হালকা ভাজতে। তো তারপরে আমি এখানে দিয়ে দিব ওই যে আদা রসুনের পেস্টটা, দিয়ে এগুলোকেও আরেকটু ভালোভাবে ভেজে নেব। অবশ্যই আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে না নিলে আদা রসুন থেকে যে একটা এক্সট্রা গন্ধ থাকবে, এটা ভাল লাগবে না শুটকির মধ্যে খেতে। তাই আমি এটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিছুটা সময় নিয়েই ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে। তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এখন আমি ধুয়ে থেতো করে রাখা শুটকিগুলোকে দিয়ে দেব। আপনারা অনেকে আছে পাটায় বেটে শুটকি ভুনাটা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে আধা থেতো থাকলে দাঁতে প্রত্যেকটা বাইটতে বাইটতে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো তাই আমি একটু আদা থেতো করে নিয়েছি। নিয়ে শুটকিগুলোকেও আরও আমি পেঁয়াজ আদা রসুনের মিশ্রণের সাথে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে শুটকি থেকে একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। তো অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা একটু ধৈর্য নিয়েই করতে। তো আমি কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে এখানে আমি খানিকটা পরিমাণ পানি অ্যাড করে দেব। অবশ্যই পানিটা অ্যাড করে দিতে হবে, তা না হলে শুটকিটা ভালোভাবে সেদ্ধ হবে না। তো আমি কিছুটা পরিমাণ পানি প্রথমে দিয়ে দিব, দিয়ে আগে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই ভাজাভাজির কাজটা অবশ্যই একটু ভালোভাবে করে নিতে হবে, কেননা শুটকি মাছ অনেকেই খেতে পছন্দ করে না। তো এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। অবশ্যই চেষ্টা করবেন বাসায় আমার দেখানো প্রসেস অনুযায়ী একটু রান্না করে নিতে। তারপরে আমি দিয়ে দিব এই গোটা রসুনের কোয়াগুলো। এইগুলো খেতে যে এত মজা লাগে আমার কাছে, তাই আমি শুটকি রান্না করলে এই পার্টটা কখনোই মিস করি না। আমি এভাবে গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। অবশ্যই খেতে অনেক ভালো লাগবে, ভাতের সঙ্গে চটকিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় খেতে। তো এগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আমি। তাই আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে একটু ভেজে নিতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, গঠনমূলক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে।
তো এই যে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, উপর থেকে একটা তেল ভেসে আসবে। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। এই 5 মিনিটেই শুটকিটা অনেকটা কুক হয়ে যাবে। তো তারপরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা একটা গ্রেভি টাইপ হয়ে যাবে। এভাবে পেঁয়াজ রসুন শুটকিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তখন একটা নাড়তে নাড়তে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো এখানে এই যে আজকের যে ধামাকা আমি বলেছিলাম যে 2টা নাগামরিচ নিয়েছি, এই নাগামরিচ দুটো আমি 4 ফালা করে দিয়ে দেব। 2 ফালা করে দিয়ে দেব, 2 ফালা করে 4 ফালা তৈরি করে নিব। তো ঠিক ওইভাবে আমি এখন দিয়ে দিব। এটা দেখতেও ভালো লাগবে আর খেতে অনেক স্পাইসি হবে। যারা আপনারা স্পাইসি লাভার তাদের খেতে খুবই দুর্দান্ত স্বাদের মনে হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই নাগামরিচটা দিয়ে শুটকি ভুনাটা খেয়ে দেখতে। তো অনেক মজা হয়, আমার কাছে খুবই ভালো লাগে, পার্সোনালি অনেক টেস্টের একটা খাবার। তো আমি এই শুটকি ভুনা মাঝে মধ্যেই বাসায় বানিয়ে খেয়ে দেখি। অবশ্যই আপনারা আমার দেখা ভিডিও প্রসেস অনুসারে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। যারা খেতে পছন্দ করে না তারাও খেয়ে চেটেপুটে খেয়ে নেবে আঙুল। তো এই যে আমি আরও একটু একটু করে সামান্য করে পানি অ্যাড করে দিচ্ছি আর শুটকিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে এই রান্নার কাজটা আমি অনেকটা সময় ধরে করেছি, তাই তো আমার কাছে রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের মনে হয়েছে। তাই আপনারা একটু ধৈর্য সহকারে এই রান্নাটা করে দেখবেন, আসলে অনেক দুর্দান্ত স্বাদের হবে খেতে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে সেই কাঙ্ক্ষিত রান্নাটা। এই যে এখন আমি দেখার সৌন্দর্যের কারণে মরিচটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এটা কোনো পার্ট না, আমি দেখার সৌন্দর্যের কারণেই এভাবে একটু ছড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে বেশি লোভনীয় আমার কাছে মনে হয়েছে। সত্যি অনেক দুর্দান্ত স্বাদের ছিল এই শুটকি ভুনাটা। তাই অবশ্যই আপনারা বাসায় একটু চেষ্টা করে দেখবেন। আসলে আমি ভিডিওটা করি শখ থেকেই, তাই আমার কাছে রান্নাগুলো অনেক শখের মনে হয়, খেতেও ভালো লাগে। তাই আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন এই শখের রান্নাগুলো একটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।